মানুষ ৩ ঘন্টা টেলিভিশনের সামনে বসে বিভিন্ন রকমের নাটক, কৌতুক এবং ছবি দেখে। তার কাছে কোনো রকমের কষ্ট অনুভব হয় না। ১৫ মিনিট অথবা ১০ মিনিট কিংবা ৮ মিনিট দাঁড়িয়ে থেকে মসজিদে নামাজ আদায় করা খুবই কষ্টকর। সারাদিন মেহনত করে, পরিশ্রম করে, মা-বাবা, সন্তানাদি, নিজেও খাওয়া-দাওয়া করে। পরিশ্রম তেমন হয় না, প্রতিদিনই করে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন এই ৩.৫ হাত শরীরটা আমাকে দিল, ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে একদম ইচ্ছে করে না। খুব কঠিন, কষ্টকর। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দিকে প্রবেশ করতে চায়, তাহলে এটা হয় যন্ত্রণার মতো। যেমন শরীরটা জ্বালাপোড়া করে, যন্ত্রণা করে। আগুনে যেমন হাত রাখলে হাতটা পুড়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়, তেমন আল্লাহ তাআলার ইবাদতে গেলে শরীরটা এমন যন্ত্রণাময় শুরু হয়ে যায়। অন্তরে আগুন জ্বলে। তার কারণ হলো ভালো জিনিস মানুষের সহ্য হয় না, সহ্য হয় খারাপ জিনিস। ঘরে স্ত্রী থাকলে ওই স্ত্রীর দিকে আপনার ভালোবাসাটা একটু কমই আসে। যখন চোখের সামনে অন্য নারী হেঁটে যায়, ওর দিকে নজরটা একটু বেশি ভালো লাগে, নজরটা একটু বেশিই থাকে। যখন আপনার কোনো খারাপ জিনিস আপনি দেখেন, ওই জিনিসের প্রতি আকর্ষণটা একটু বেশিই লাগে। যখন আল্লাহ তাআলার মসজিদ দেখেন, কোরআন দেখেন, সুন্নাহ দেখেন, ওই জায়গায় দেখতে ইচ্ছে করে না। তার মূল কারণ হলো আপনার ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে শয়তান থাকে এবং মানুষের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, এরকম ভাবে সৃষ্টি করে আপনাকে ভালো থেকে দূরে রাখে, খারাপ জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে তোলে। তাই কোনো মানুষ যদি চায় ভালো হতে, তাকে সহজেই ভালো হতে দেওয়া হয় না। কয়েকটা বাধা তার পাশে এসে দাঁড়ায়। ১ নাম্বার বাধা হলো শয়তানের, ২ নাম্বার বাধা হলো মানব জাতি শয়তানের, ৩ নাম্বার বাধা হলো মানুষের ওয়াসওয়াসার, ৪র্থ নাম্বার বাধা হলো জিন জাতির ওয়াসওয়াসা, ৫ম নাম্বার বাধা হলো তার উপরে বিভিন্ন রকমের জাদুটোনা করা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সহজ পদ্ধতি মানুষের জন্য রেখেছেন। ১ নাম্বার হলো, তোমরা যদি হিদায়াতের পথে থাকতে চাও, শান্তির পথে থাকতে চাও, তাহলে এই নাও আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন এবং রাসূলের সুন্নাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কোরআনের শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা শুধু মুত্তাকিনদের জন্য, যারা নাকি আল্লাহর উপরে বিশ্বাস রেখে, রাসূলের উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে এই কোরআন অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারবে, তারাই হবে মুত্তাকি, তারাই হবে জান্নাতি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেছেন হুদাল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দিয়েছি যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই এবং কোনো সন্দেহ নেই। তাই আমরা সকলেই খারাপটাকে ত্যাগ করার চেষ্টা করব। যদিও আমাদের ভিতরে ওয়াসওয়াসা থাকে, শয়তানি ধোঁকা থাকে, তবে আমাদের বেশিরভাগ করণীয় হলো আমরা ২৪ ঘন্টা যেন ওযু অবস্থায় থাকি।